জয় রাধা মাধবের জয়, জয় রাধা রানীর জয়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, রাধা অষ্টমীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, যে বছর কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় সে বছর রাধা অষ্টমীও পালন করতে হয়, তবেই পুণ্যফল লাভ করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে শ্রীকৃষ্ণকে পেতে রাধার নাম জপ করতে। একবার রাধার নাম উচ্চারণ শত কৃষ্ণ নামের সমান। তাই বন্ধুরা, যদি রাধা অষ্টমীর ব্রত আপনি পালন করে থাকেন তাহলে অবশ্যই রাধা জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করুন, না হলে ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন না। আর বলবো, রাধাষ্টমীর ব্রত যদি না পালন করতে পারেন তবুও রাধাষ্টমীর ব্রত কথাটা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। তবে বন্ধুরা, এটা সর্বদা মনে রাখবেন, অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে। তাই ব্রত কথাটি অবশ্যই সম্পূর্ণ শুনুন। বন্ধুরা, রাধা অষ্টমীর ব্রতের শেষে ও রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই শ্রবণ করুন রাধা জন্মাষ্টমীর ব্রত কথা। চলুন বন্ধুরা, শুরু করা যাক রাধা অষ্টমীর ব্রত কথা। ঋষি সৌনক মহামতি সূত্রকে জিজ্ঞাসা করলেন, হে সূত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের উপাসনায় শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধারানীর অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সূত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রত কথা আমি শুনেছি। এখন শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যায় পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সব কথা বললেন। আমি বললাম, হে দেবগণ, সূর্যের থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যা বর হিসাবে দিন, আর আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই তিলকে আমি একমাত্র শ্রীরাধিকারই বশীভূত। শ্রীরাধিকা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দলয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করো। শ্রীরাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার এর সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে
আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসন ভূষণ দ্বারা শ্রীরাধিকার পূজা করে নানান প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিষভানু প্রভৃতির পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তবে জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রত অনুষ্ঠানে সব দুঃখ দূর করে ও পরম শান্তি লাভ করা যায়। ধনৈশ্বর্যে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু যারা ভণ্ড, পাষণ্ড ও ভক্তিহীন নাস্তিকের কাছে এই ব্রত প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করতে লাগলেন এবং নিজেও ব্রত পালন করতে লাগলেন। আশা করি বন্ধুরা ব্রত কথাটি ভালো লেগেছে। যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে একবার অন্তত এই ভিডিওটি শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।